চাঁদের মতো তোমার মুখে একঘর হাসি, সুন্দরী গো বলতে যে চাই তোমায় ভালোবাসি। ভালো 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 কথা বলতে হেব্বি লাগে, বলো না তো তুমি। ফোন নাম্বার হাতে পেলে পাক্কা দেবো আমি। বুঝতে পারছো? হ্যাঁ, তোমার বউকে প্রেমের চিঠি লিখে ফোন নাম্বার চাওয়া হয়েছে, আর বলেছে আমি দেবে। হ্যাঁ? ভাবতে পারছো কার এত সাহস? কার এত সাহস এই বাড়িতে বলুন? আমি তো বুঝতে পারছি না এই বাড়িতে এই কাজটা কে করতে পারে। আজই মায়ের হাতে শেষ হয়ে যাবো মনে হচ্ছে। ঠাকুর বাঁচাও। দেখো মা, আমি 100% শিওর যে রাজ এই কাজ করতে পারে না। আমি জানতে চাই এই কাজটা কে করেছে, এই বেয়াদবিটা কে করেছে আমি জানতে চাই। আমি বলছি, আমি এক্ষুনি বলে দিচ্ছি এই বেয়াদবিটা কে করেছে। এই যে এই লোকটা। এই লোকটা চিঠি লিখেছে। এই খবরদার বলছি, আমার স্বামীর দিকে একদম আঙুল তুলবে না, আঙুল কেটে রেখে দেবো আমি। মাসিমা, আপনার স্বামী তো চিঠিটা লিখেছে, তাই আমি আঙুল 100 বার তুলবো। এই কি হচ্ছে নাকি? এদিকে এসো। কার সম্বন্ধে কি কথা বলছো তুমি? উনি তোমার বাবার মতো না। কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, বৌদি বৌদি, প্রমাণ ছাড়া অভিযোগ করাটা ঠিক হবে না। রাজ, আমি নিজে চোখে দেখেছি তোমার বাবাকে একটা কাগজে লিখতে। দিভাই ছাড়। আরে কি করছিস কি? সোমা, তোর সঙ্গে আমার কথা। তুই আমাকে এখানে কেন টেনে আনলি? আস্তে কথা বল। একটা কথা সত্যি করে জানতে চাইছি, এই চিঠিটা তোকে কেউ দেয়নি তো সোমা? দি ভাই, ওই চিঠিটা যদি কেউ আমাকে দিত তাহলে কিন্তু আমি পরিষ্কার করে বলে দিতাম, এই নাটকটাও হতে দিতাম না। আর তুই যদি আমাকে সন্দেহ করিস তাহলে কর, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা পরিষ্কার করে জেনে রাখ, ওই চিঠিটার সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। এই তুলি, শোনো তো। হ্যাঁ, বলছি বিষয়টা এমন নয় তো যে এই চিঠিটা তোমাকে কেউ দিয়েছিল, তুমি বাড়িতে নিয়ে চলে এসেছো? না বৌদি, এই চিঠিটা আমার না, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। তাহলে এই চিঠিটা কে লিখেছে? কোথা থেকে এই চিঠিটা এলো? তবে যে এই কাজটা করে থাকুক না কেন, তাকে তো আমি খুঁজে বের করবোই। হ্যাঁ বৌদি, খুঁজে বের করাটা খুব দরকার। বাবার ওপর অভিযোগ ওঠাটা ঠিক হচ্ছে না। তুমি চিন্তা করো না তুলি, আমি আছি তো। তুমি এখন এখান থেকে যাও। আচ্ছা, এত কিছু হলো, বাদলকে তো কোথাও দেখলাম না। ওইভাবে রুম করে কোথায় চলে গেল, আর কেনই বা গেল? মা, এগুলো কিন্তু আর নেওয়া যাচ্ছে না মা, এনাফ, অনেক হয়ে গেছে। আমি এগুলো আর সহ্য করতে পারছি না। সকাল থেকে উঠে এটা এটা আমাদের বাড়ি নাকি মাছের বাজার, আমার তো মাথায় ঢুকছে না। ওই লোকগুলো বাইরে বসে বসে অসভ্যতা করে যাচ্ছে, আপনি কিচ্ছু বলবেন না মা? হ্যাঁ, আপনি ভাবুন, আমি তো এবারের বউ, এত বড় সাহস যে আমাকে, আপনি ভাবতে পারছেন, আমাকে প্রেমপত্র লিখেছে। কই সে মীমাংসা তো হলো না মা। আর ওদিকে ওদিকে পাড়ার লোকজন আপনাদের ডেকে ডেকে নানা রকম কথা শোনাচ্ছে, গালমন্দ দিচ্ছে, খুব ভালো লাগছে। না মা না, আমি এগুলো আর নিতে পারছি না, আমি এগুলো কোনোভাবে আর সহ্য করতে পারছি না। বৌমা বৌমা বৌমা, একটু শান্ত হও, মাথাটা এখন আমাদের ঠান্ডা রাখতে মা, হবে। মা, আমি আর মাথা ঠান্ডা রাখতে পারছি না। দি ভাই যে কাণ্ডগুলো করেছে তাতে আমাদের সবাইকে ভাসিয়েছে। আর তুমি দি ভাইকে এতটাই ভালোবাসো, কিচ্ছু বলতে পারছো না, আর দি ভাইও তোমার কোনো কথা শুনছে না। এভাবে কিন্তু দিনের পর দিন চলতে থাকলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব। আর আমিও পরিষ্কার করে বলে দিচ্ছি, ওরা যদি এই বাড়ি থেকে না যায় তাহলে আমরাও এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হব না, বিশ্বাস করো। আসো মা, আর যদি স্ত্রীর জায়গায় তুই থাকতিস তাহলেও কিন্তু আমি মুখ বুজে অনেক কিছু সহ্য করতাম, মেয়ের ভালোর কথা ভেবে। বোঝ একটু, অনেক হয়েছে মা, এবার একটু মেয়ের ভালোর কথা ছাড়া আমাদের পরিবারের বাকি মানুষগুলোর ভালোর কথা ভাবুন। আমার এই বাচ্চা মেয়ে রূপুটার পড়াশোনার লাটে উঠে গেছে মা, আর আপনার ছেলে, ও তো প্রপারলি অফিসের কোনো কাজই করতে পারছে না।
ইভেন বাড়ি ফিরে এসেও ঠিকঠাক করে ও কাজে মন দিতে পারছে না। আর করবেই বা কি করে? যে মানুষটা ঠিক মতো রাতে ঘুম হচ্ছে না, বাইরের ঘরে শুতে হচ্ছে, সে কি করে কাজে মন দিতে পারে বলুন? আর আপনারা নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন মা? আপনি একটা অসুস্থ মানুষ, বাড়ির মধ্যে যদি সারাক্ষণ এরকম তাণ্ডব চলতে থাকে তাহলে তো আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন মা। আর আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বাবা ভদ্রতার খাতিরে চুপ করে কেন আছেন, কিছু কেন বলছেন না? বোমা বোমা প্লিজ একটু আর কটা দিন আমাদেরকে সময় দাও। এত বড় সাহস আমাদের বাড়িতে এসে বেয়াদবি, হ্যাঁ? আজকে তোমাদের জন্য আমাদের সমস্যা হচ্ছে। মারছি কেন? প্রথমে একটা কথা বলি তোকে, হ্যাঁ এভাবে না কাউকে মেরে শিক্ষা দেওয়া যায় না। আমি বাদলকে সবটা বুঝিয়ে বলবো। বুঝিয়ে বলে আবার আমি বলছি কি হয়েছে, একটু শান্ত হও সবাই, আমি বলছি। আসলে বাদল একটা ভুল করে ফেলেছে। এই চিঠিটা আর কেউ নয়, বাদলই ভুল করে সোমার জন্য লিখেছিল।